আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 8 হিস্ট্রি চ্যাপ্টার 5 এর হাতে কলমের প্রশ্ন উত্তর, অর্থাৎ বইয়ের যে প্রশ্নগুলো আছে আমাদের অনুশীলনীতে সেই প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা করব। এর আগে যেতে এমসিকিউ প্রশ্নগুলো সেগুলো অলরেডি করিয়ে দিয়েছি। এর আগে লাস্ট যে ডিসকাশন ভিডিওটা আছে তার মধ্যে পেয়ে যাবে, এই ভিডিওর শেষে আমি অ্যাটাচ করে দেবো, সেটা দেখে নিও, ঠিক আছে? আজকে আমরা প্রশ্ন উত্তরগুলো অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 30 থেকে 40টা শব্দে আর আমাদের নিজের ভাষায় লেখো 120 থেকে 160টা শব্দের প্রশ্ন উত্তরগুলো করব। শুরু করা যাক। ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, সবার প্রথমের প্রশ্ন কি দিয়েছে, বলছে যে ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হয়? এটা 3 নম্বরের কয়ের প্রশ্ন, 3 নম্বরের কয়ের প্রশ্ন, ঠিক আছে? 3-এর কয়ের প্রশ্ন। ওকে, উত্তর আমরা কি লিখব? উত্তর আমরা লিখব মধ্যবিত্ত ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় সমাজের পরিবর্তন ঘটেছিল। তখন আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যাদের অবস্থান ছিল মাঝামাঝি তাদের বলা হতো মধ্যবিত্ত। ঠিক আছে, মধ্যবিত্ত ব্যাপারটা হয়ে গেল এখানটা, আমরা লিখে করলাম। নেক্সট আমরা লিখব ভদ্রলোক। ভদ্রলোকে আমরা লিখব আবার উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্তদের ভদ্রলোক বলা হতো। নেক্সট আমরা লিখব মধ্যবিত্ত ভদ্রলোক। এবার পয়েন্ট করে আমরা লিখব ব্রিটিশ আমলে ভারতের আর্থিক দিক থেকে মাঝামাঝি স্তরের উচ্চ বর্ণের হিন্দুদের বলা হতো মধ্যবিত্ত ভদ্রলোক। এই নবোদিত মধ্যবিত্ত শ্রেণী ইংরেজ শাসনের উগ্র সমর্থন ও পৃষ্ঠপোষক ছিল। কি লিখলাম? এই নবোদিত মধ্যবিত্ত শ্রেণী ইংরেজ শাসনের উগ্র সমর্থক ও পৃষ্ঠপোষক ছিলেন। এখানটা কিন্তু দাঁড়িয়ে হবে না, হলো? তাহলে এই প্রশ্নের আনসারটা আমাদের কমপ্লিট হলো। এটা 2 নম্বর বা 3 নম্বরে সাধারণত এই প্রশ্ন আমাদের এসে থাকে। ওকে, নেক্সট প্রশ্নে যাও। নেক্সট দেখো, ক্ষয়ের প্রশ্ন আমাদের দিয়েছে নব্যগোষ্ঠী, এটা ক্ষয়ের প্রশ্ন। আচ্ছা, ক্ষয়ের প্রশ্ন আমাদের দিয়েছে নব্যগোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? উত্তর আমরা লিখব কলকাতায় হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর ছাত্রদের নব্যবঙ্গ বা ইস্ট বেঙ্গল বলা হতো। এটা আমি চ্যাপ্টার ডিসকাশনের সময় অলরেডি বুঝিয়েছিলাম। ওকে, এবার আমরা সঙ্গে লিখব নব্যগোষ্ঠীর সামাজিক কুপ্রথার বিরোধিতা। নব্যগোষ্ঠীর সামাজিক কুপ্রথার বিরোধিতা পয়েন্ট, এই পয়েন্টে লিখব নব্যবঙ্গ গোষ্ঠী সমাজে প্রচলিত বিভিন্ন প্রথা ও রীতিনীতির বিরোধিতা করেছিল। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য। দেন আমরা লিখব জাতপাতের বিরোধিতা, বাল্যবিবাহের বিরোধিতা, বহু বিবাহের বিরোধিতা ইত্যাদি। এই 3টেই কিন্তু ছিল বইতেও, আমরা 3টেই কিন্তু এটা আমরা পৃষ্ঠা আমাদের যে পাঠ্য বইটার 80 নম্বর পাতাতে আমরা পড়েছিলাম যে বিভিন্ন সামাজিক প্রথা ও রীতিনীতির বিরুদ্ধে নব্যবঙ্গর যে গোষ্ঠীর সদস্যরা ছিল তারা কিন্তু কি করেছিল না, মতামত প্রকাশ করেছিল। তারা বাল্যবিবাহ, জাতিভেদ প্রথা, তারপরে জাতপাত, ওকে, জাতপাত আর বহু বিবাহ, এই সবের প্রথাগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। এটা আমরা অলরেডি পেয়েছিলাম। ওকে, নেক্সট প্রশ্ন। এবার সঙ্গে আরেকটু লিখে দেবে এখানটা যে তাদের কার্যকলাপ গোঁড়া হিন্দুদের বিরক্ত করে, গঠনমূলক কাজে তারা যুক্ত ছিলেন না, ফলে তারা ব্যর্থ হন। লাস্টে এইটুকু একটু অ্যাড করে দেবে। নেক্সট প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর আমরা লিখব স্যার সৈয়দ আহমেদ ছিলেন মুসলমান সংস্কারকদের মধ্যে সবচেয়ে অগ্রগণ্য। সংস্কারের উদ্দেশ্য, এখানে আমরা লিখব স্যার সৈয়দ আহমেদের সংস্কারের প্রধান উদ্দেশ্য ছিল 1 নম্বর করে আমরা লিখব মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো। 2 নম্বর পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার প্রসারের মাধ্যমে আধুনিক ও যুক্তিবাদী মুসলমান সমাজ গড়ে তোলা ও বিভিন্ন ধরনের সামাজিক কুসংস্কার দূর করা। ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের সামাজিক কুসংস্কার দূর করা, এইটা ও দিয়েও লিখতে পারো, আবার 3 নম্বর পয়েন্ট করেও লিখতে পারো। ঠিক আছে, নেক্সট তাহলে কি হলো? সৈয়দ আহমেদ খান সমাজকে গোঁড়ামির অন্ধকার থেকে মুক্ত করে এবং আধুনিক মনস্ক করে তুলতে চেয়েছিলেন। ঠিক আছে, এটা লিখে আমরা শেষ করবো এই অ্যান্সারটা। নেক্সট পরেরটা হচ্ছে তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? এটা ঘয়ের প্রশ্ন, এটা হচ্ছে ঘয়ের প্রশ্ন। ওকে, উত্তর আমরা কি লিখব? 3-এর ঘ,
উত্তর আমরা লিখব বাংলার বারাসাত এলাকায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেন তিতুমির। আসল নাম ছিল হচ্ছে মীর নিসার আলী। এবার পয়েন্ট করব তিতুমিরের বিদ্রোহ। পয়েন্টে আমরা লিখব 1 নম্বর দিয়ে স্থানীয় জমিদারদের বিরুদ্ধে, 2 নম্বর লিখব বাংলার অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধে, 3 নম্বর লিখব হচ্ছে অত্যাচারী ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে। তাহলে তিতুমিরের বিদ্রোহ পয়েন্ট করে লিখব তিতুমির বিদ্রোহ করেছিলেন বলে আমরা এই 3টে দেব। হলো এটা, এই আনসারটা আমাদের কমপ্লিট। তাহলে আমাদের 3 নম্বরের যে প্রশ্নগুলো ছিল ক খ গ ঘ, এই 4টে কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা 4 নম্বরের প্রশ্নে আসছি। 4 নম্বরের প্রশ্নগুলো আমাদের 120 থেকে 160টা শব্দের মধ্যে লিখতে বলেছে। কয়ের প্রশ্নটা ছিল 4-এর ক, এটা 4-এর ক। ওকে, এখানে লিখতে খুবই অসুবিধা, তো যাই হোক তাও লিখে দিলাম 4-এর ক। এটা প্রশ্ন হচ্ছে সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহের পক্ষে আন্দোলনের মধ্যে মূল মিলগুলো বিশ্লেষণ করো। সঙ্গে আমাদের ছিল বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কিভাবে চেষ্টা করেছিলেন। উত্তর আমরা লিখব সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহের পক্ষে আন্দোলনের মধ্যে মিল হলো। এখানে আমরা এটা একটা পয়েন্ট করে আমরা লিখব 19বিংশ শতাব্দীতে রাজা রামমোহন রায় সতীদাহ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। হিন্দু বিধবাদের পুনর্বিবাহের জন্য আন্দোলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহের পক্ষে আন্দোলনের মধ্যে মিল হলো। এবার আমরা 1 নম্বর পয়েন্ট করে লিখব নারীদের জন্য আন্দোলন। এই পয়েন্টে লিখব 2টি আন্দোলনই নারীদের স্বার্থ রক্ষার জন্য পরিচালিত হয়েছিল। সতীদাহ বিরোধী আন্দোলন হলো মৃত স্বামীর চিতায় যাতে স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে না মারা হয় তার জন্য আন্দোলন। বিধবা পুনর্বিবাহের আন্দোলন হলো যাতে অল্প বয়স্কা বিধবারা পুনরায় বিয়ে করতে পারে তার জন্য আন্দোলন হলো। নেক্সট 2 নম্বর পয়েন্টে আমরা লিখব সফল আন্দোলন। এই পয়েন্টে আমরা লিখব 2টি আন্দোলনই ছিল সফল আন্দোলন। এই 2টি আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার আইন প্রণয়ন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ও বিধবা বিবাহ আইনসম্মত বলে ঘোষণা করেছিল হলো। নেক্সট আমরা লিখব 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে, আর 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং এর আমলে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়। ঠিক আছে। নেক্সট নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের প্রচেষ্টা। এখানটা আমরা লিখব নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগর অগ্রণী ভূমিকা পালন করেন। যেমন 1 নম্বর পয়েন্ট করে আমরা লিখব বেথুনের উদ্যোগে যে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তার জন্য তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছিলেন। নেক্সট 2 নম্বর আমরা লিখব বিদ্যাসাগর যখন স্কুল পরিদর্শকের কাজ করতেন তখন তিনি মেয়েদের জন্য অনেকগুলো স্কুল তৈরি করেছিলেন। নেক্সট হয়ে গেল এটা আমাদের এই প্রশ্নের আনসারটা আমাদের শেষ।